কত প্রবাসীরা বিদেশ থেকে ফোন দিয়া মাঝে মাঝে বিচার দেয়, হুজুর প্রবাসীদের বউদেরকে একটু মাঝে মাঝে ওয়াজ করে হেদায়েত করবেন। হুজুর প্রবাসীদের বউ বেশিরভাগ তাদের কথা শুনতে চায় না। হুজুর আমরা প্রবাসী মানুষ বিদেশে তাইকা আমাদের বউরে কত বুঝানো বুঝায়, আমাদের স্ত্রীরা আমাদের কথা না শুনে রাস্তায় বের হয়ে যায়। আমাদের স্ত্রীদেরকে যদি বলি বাজারে যাও না, মার্কেটে যাও না, ঘুরতে যাও না, আমাদের কথা না শুই না তারা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায়। বহু প্রবাসীরা বিচার দেয়, হুজুর দুনিয়াতে স্ত্রীর কাছে আমাদের প্রশান্তি, আমার স্ত্রী যদি আমার সঙ্গে একটু সুন্দর করে কথা বলে আমার কাছে শান্তি লাগে, কিন্তু আমার স্ত্রী তো আমার কথা শুনে না, আমার কথা ভালো করে বোঝো না, আমি বুঝাইতে চাইলে রাগ করে তাকে ফোন রিসিভ করে না। না না রে, ওই চাঁদপুরের শাহরাস্তির কাজীর কাবেলাকার পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি প্রবাসে থাকে, ঢাকা শহরে আর চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কাজের কর্মে চলে যায়, তোমার স্বামী তোমার যেমন ভাবে আদেশ করবে তুমি তোমার স্বামীর আদেশ তেমন ভাবে মানবা। যদি স্বামীকে নারাজ দাইকা মারা যাও, খোদার কসম তুমি জাহান্নামী। স্বামীর মনে কষ্ট দিয়া যদি মারা যাও তুমি জাহান্নামী, স্বামীর মনে কষ্ট দিয়া যদি মারা যাও তুমি জাহান্নামী জাহান্নামী। ও মা, এই জন্য সবার কাছে আমি একটা আবদার জানাই, কখনো তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না। বড় কষ্টের একটা বিষয়, কুমিল্লার চান্দিনাতে একটা ছেলে আমারে গত বছরই ফোন দিছিল, ফোন দিয়া ফোলাটা কান্দে আর কই, হুজুর আমি একজন কষ্টওয়ালা প্রবাসী। আমি জিগাইলাম, এ প্রবাসী ভাই তোমার মনে কেন এত কষ্ট? কয় হুজুর আমার দুইটা ছেলে সন্তান, একটা 6 বছর আর একটা 7 বছর। হুজুর আমার 6 বছর 7 বছরের ইনকামের যত টাকা আমি সব আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর আমার স্ত্রীটা গতকালকে আমার 2টা বাচ্চারে ফালায় দিয়া চলে গেছে, এই কথা বইলা ওই প্রবাসীটা কাঁদতাছে। আমি জিগাইলাম, বউরে বড় ভালোবাসো, মোহাব্বত করো? বলে হ্যাঁ হুজুর মোহাব্বত করে। আমি কই, এই বউয়ের জন্য কেন তুমি কান্না করো? যে বউ তোমার চিন্তা করে নাই, তোমার কামাই করা টাকা পয়সা রক্ত পানি করা টাকা নিয়ে পলায় গেছে, ওই বউয়ের জন্য কেন কান্দ? ওই প্রবাসীরা কান্দে আর কই, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি আজকে বিবাহ করলে আমার আরেকটা স্ত্রী আসবে। হুজুর আমার স্ত্রী যদি বিবাহ করে সে তার স্বামী পাবে। হুজুর আমি কান্দি আমার ছোট ছোট 2টা ছেলের জন্য। হুজুর আমি যদি বিবাহ করি আমার ছেলেগুলো এতিমের মতো হইয়া যাবে, সৎ নাকি তারারে আর আগের মতো আদর যত্ন করবি? না 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 করবে না। আমি কইছি ভাই কান্দেন না, একটু চিন্তা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নিয়ে আপনার স্ত্রীটারে ফিরে দেয়। আমি কইছি ভাই তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ নিয়ে আপনার স্ত্রীটারে ফিরে দেয়। এই পোলা ঠিক 7 দিন পরে আমারে ফোন দিয়া কান্দে, হুজুর আপনার কথা শুই না তাহাজ্জুদ পড়া পড়া কানছি, আমার বউ এখন আমারে ফোন দিয়া কয় তারে আমি ওই জায়গায় আছে তারে আনার জন্য। আমি জিগাইলাম, কি লাগা তুমি আইবা? আর আমার ঘর থেকে আইবাই যে তো যাইলা কেন? এ আমারে শুধু বলছে, স্বামী গো আমার জীবনের সবচাইতে বড় ভুলের একটা আমি কইরা ফালাইছি। আমি জিগাইলাম, কি ভুল করছে? আপনার স্ত্রী কি জবাব দিছে? হুজুর সে যেই নাগরের সাথে পলাইছে, ওই নাগর তার কাছে থাকা 12.5 লাখ টাকা নিয়া তারে ছাইরা দিয়া রুম থেকে কই জানি চলে গেছে। আমি চিন্তা করলাম, একটা প্রবাসীর মনে তো কষ্ট দেয়া বউ ফালে, ওই প্রবাসীটার মনে তো কোনো শান্তি নাই, ওই প্রবাসীটার মনে তো কোনো শান্তি নাই। আবার গতকালকে ফেসবুকে যে সুন্দর একটা লাল কাপড় পরা মাইয়া দেখছেন, ওই মাইয়াটা যে প্রবাসীর স্ত্রী, ওই মাইয়াটা বলতেছে আমার স্বামী আমার কোনো চাহিদা পূরণ করে না। বেডি এমনি খুলা কয় স্বামী কাছে আসা লাগে না, আমার পারিপার্শ্বিক একটু চাহিদা আছে, চাহিদা পূরণ করা লাগে। বউ যদি টিকে রাখতে চাও, তোমরা যারা স্ত্রীকে মারধর করো, স্ত্রীকে গালাগালি করো, স্ত্রীদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, এই ব্যাপারেও সাবধান থাকবা। কারণ আমরা শুধু মহিলাদের দোষ দিলে চলবে না, মাঝে মাঝে আমরা পুরুষ মানুষের দোষও স্বীকার করা লাগবে। একটু থেকে একটু হইলে আমরা বেডির বাপ দাদার নাম তুলে গালি দেই, দেয় না? একটু থেকে একটু হইলে আমরা পুরুষরা মহিলাদের মা বাবার নাম তুলে গালি দেই। একটু থেকে একটু হইলে
কানে গালে চটকনা লাগিয়ে দেই, একটু থেকে একটু হলে চুলের মুড়াই ধরে থাপড়াই, একটু থেকে একটু হলে তারা বাপদাদার নাম তুলে গালি দিয়ে তারা বাড়ি থেকে বের করে দেই। কিরে মুসলমান, তুমি কি জানো না তোমার স্ত্রীর কাছে তোমার বড় প্রশান্তি, তোমার স্ত্রীর কাছে তোমার বড় আরাম। জান্নাতের কিছু কিছু স্বাদ আর মজা আমার আল্লাহ তাআলা পুরুষদের জন্য তার স্ত্রীর কাছে দিয়া দিছে। ও পুরুষ মানুষেরা, স্ত্রীদেরকে গালি দিও না, মন্দ কথা বইলো না। আমি গত বছরে এই ওয়াজগুলা কইরা দিয়া গেছিলাম, তবুও ঘরে আসার পরে এক মহিলা আমার কাছে বিচার দিছে, হুজুর গত বছর তো আমরা বেরিয়েতে বালা কওয়াই কইছেন, হুজুর পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালি দেয়, এগুলা কেন বলেন না? আল্লাহর নবী বলে, হে পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, আর যদি তুমি তোমার বউরে অমুকের জি কইয়া গালি দাও, তাহলে গালিটা তো যায় নবীর স্ত্রীর উপর আর নবীর উপরে যায় পড়ে। এ মুসলমান, এই জন্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালি দিও না। আমার নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না। আর আমরা থাপ্পড়টা দিতে গালটা সে একবারে ঠক্কর করে মারে, না 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 মুসলমান, থাপ্পড় মারো না। নবী আমার কয়, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এই জন্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না। তুমি যে স্ত্রীকে গালি দেওয়ার প্রহার করো, মারো, বেশি শাসন করো, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আদম নবীর বাঁকা হাড় বাম পাথরের এটা দিয়া মহিলাদেরকে বানাইছে। যদি বেশি টাইট দিতে চাও ভাঙ্গা যাবে, আর যদি বেশি ছাড় দিয়া দাও এটা আবার উড়াল পঙ্কি হয়ে যাবে। এই জন্য শালীনতা, সুন্দর কথা, সাবলীল কথার মাধ্যমে যেমনে তুমি বোঝাইতে পারো তোমার স্ত্রীরে, বোঝায়া তুমি তোমার ঘরে প্রবেশ করাও, দেখবা তোমার সংসারে বড় শান্তি। আমি বলছিলাম জান্নাতের আরামের কথা, জান্নাতের মজার কথা, জান্নাতের আরাম আর মজা তো বুঝলেন। এবার জান্নাত পাইয়া খুশি হইয়েন না, জাহান্নাম নামক একটা জায়গা আছে। এ মুসলমান, দুনিয়া দুনিয়া কইরা বাড়ি ঘরের পাগল হইয়া একটা টিনের ঘর বানাইলে মাথায় পোকা উইটা থাকে। যদি আমার টিনের ঘরটারে বিল্ডিং বানাইতে পারতাম, বিল্ডিং বানানোর পরে মাথায় টেনশন থাকে। যদি ছাদওয়ালা একটা বিল্ডিং বানাইতে পারতাম, 2 তলা 3 তলা ফাউন্ডেশন দিতে পারতাম, একটা জায়গা কিনা টেনশন আইসা যায়। কেন রে? কবরে যাওয়ার সময় তো একটা কানি কোটা মাটিও নিয়ে যাইতে পারবা না। এই জন্য সবার কাছে আবদার জানায়, আল্লাহর নবী জানাইয়া দেয় যে দুনিয়াতে যত বেশি সম্পদের মালিক, হাসরের ময়দানে তার তত বেশি হিসাব। এই জন্য দুনিয়ার সম্পদের পাগল না হইয়া, টাকা পয়সা ধন দৌলতের পাগল না হইয়া আল্লাহ নবীর প্রেমে পাগল হও। আর যদি তুমি দুনিয়ার সম্পদের পাগল হও, কবরে যাওয়ার পর তুমি এটার কোনো জবাব দিতে পারবা না। আমি এটার উপরে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, তার আগে আপনারা একটু জবান খুলে মোহাব্বতে পড়েন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা আমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো যায় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তো
তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। মারহাবা কইতে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ গড় জায়গা জমি একটা বানাইছে সারাস্তি কই হাজিগঞ্জ, আর একটা বানাইছে একটা বানাইছে হাজিগঞ্জ কই সাতপুর শহর, একটা বানাইছে একটা বানাইছে সাতপুর কই ঢাকা শহর, এক কইলে আরো ভালো কথা কম না, চাহিদার শেষ নাই। আর আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু ছাফাইয়া দেই না। তুমি একটা বাড়িতে থাকার সাধ্য আছে, আল্লাহ তোমার একটা দিব। দুইটা বাড়িতে মালিক হওয়ার সাধ্য আছে, আল্লাহ তোমার দুইটা দিব। তো তুমি পাগল কেন হইয়া যাও? পাগল হইও না, সব সম্পদের হিসাব দেওয়া লাগবে। কিন্তু আমি যদি এক রাইতে 40-50 হাজার কামাই করি, টেনশন তারি 1 লাখ টাকার একটা বান্ডিল যদি হইতো। কালকে মাহফিল কিছু মাদারীপুর, তো মোটামুটি অনেক তাড়াতাড়ি বাইরে আমাদের কুমিল্লার হাইওয়ে পুলিশ অফিসারের বাড়ি মাদারীপুর, রাজুর থানা লুমদি গ্রাম। ওইখানে আল্লাহর ওলির মাজার, যেখানে এক পুকুর আছে বিশাল। কোনো মানুষের কোনো কিছু দরকার হইলে রাত্র যে নামাজ পড়ে 2 রাকাত পুকুরের কাছে কিছু চাইলে আল্লাহ তাআলার কুদরতে পুকুর থেকে সকাল ওই জিনিস পেয়ে যেত। ওইটার পাশে এক মাজারের মাহফিল। আমি গেলাম ভাই এখন পাওয়া যায়নি, তো তারা বললো যে না ভাই, এক সময়ে সব যখন পাইতো এক লোকে মাল পাওয়ার পর সব ফেরত দিছে, একটা জিনিস ফেরত দেয় না, না দেওয়ার পর থেকে এখন আর কিছু চাইলে পাওয়া যায় না। ওই জায়গায় মাহফিলে গেছে, হাদিয়া মোটামুটি 50। তো এরা যে অ্যাডভান্স 10,000 দিছে, ওয়াজের পর আইনা আরো 50 দিছে। যদি পুলিশ অফিসার উনি কইছে যে হুজুর আপনি এটা রাইখা দেন, আপনি দোয়া করেন আর আগামী বছরের ডেটটা আপনি দিয়ে না তাহির হুজুরের ব্যবস্থা করে দিন। আমি বলছি আমি তো পারবো না, আপনি ডাইরেক্ট হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুরের দাওয়াতটা রাখবে। আমি চিন্তা করি টাকা পকেটে ঠিক, আলহামদুলিল্লাহ এটা আপনাদের খাস দোয়ার বরকত। এই টাকা যে পাইছি এটা পাওয়াতে আমার উপকার হয়েছে। উপকার কি? আলহামদুলিল্লাহ আমি এই আমার এলাকার মানুষ যারা, ওনাদের জন্য রমজানের উপহার হিসাবে এখন আমার বাপের কাছে কিনা দিয়েছে 300 কেজি বুট, 300 কেজি ডাল, 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি। টাকা যে একসাথে পাইছি উপকার হয়েছে। আমার মূল কথা হইল পাওয়ার পর আরো চাহিদা, চিন্তা হিসাব 50,000 1 লাখ হইলে ভালো হইলে কথা কন না। মাসে 30,000 টাকা বেতন না, 50,000 টাকা ভালো হইল। মাসে 15,000 টাকা বেতন, আরে 20,000 টাকা ভালো হইল। কিন্তু যেখানে যেইটা এটার উপরে শুকরিয়া নাই, কথা কয় না। শুকরিয়া আদায় করলেন তো নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। আর এটার নিয়ামত যে বৃদ্ধি হয় একটা প্রমাণ শুনবেন, শর্টকাট বলি। আমার আম্মা আজকে 9 মাসের উপর 10 মাস চলে অসুস্থ। এটার যে একটা বড় নিয়ামত, 10 মাসের অসুস্থতায় আমার প্রায় 8 লাখ 8.5 হয়তো বা 9 লাখ আমার খরচ। আমি ডাক্তারের এই কথা বলছি, ডাক্তার সাহেব আমার মা হাঁটতে পারবে, 10-15 লাখ টাকা নিয়ে যান, আপনি আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে গেছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি বললাম ঠিক আছে আল্লাহ, আমি নিয়ত করলাম এই টাকাটা আমি রেখে দিলাম, আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো ওই দিন আমি আমার মারে নিয়ে মক্কা মদিনা যাব। আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। খোদা কি কসম করে কই, আমার আম্মা জান এই যে অসুস্থ হয়েছে, টাকা যে আমি খরচ করছি, আমার টাকা খরচ হয়েছে যে আমার গায়ে লাগে না, কিন্তু আমার মনে একটা টেনশন আছে। আরে আমার আম্মারে আমি অসুস্থ হওয়ার আগে কত হাজারবার কইছি, মা আমার ড্রয়ারের চাবি আপনার কাছে, যখন যা ভাল লাগে টাকা খরচ করে ফেলেন, মা এমন কোনো কাম করেন না যে কামের কারণে ডাক্তারের কাছে যাওয়া লাগে। ডাক্তারের যে টাকা দিবেন এই টাকা আপনারা খাইলাম। আমি কইছি আমার আম্মারে, কেন ডাক্তারের কাছে যাওয়ার টাকা আমি দিতে পাইলাম, কিন্তু আপনি যে 2 তালা 3 তালা এই পরীক্ষা ওই পরীক্ষা এটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, এটা আমার সহ্য হইত না। আমার আম্মা এখন কান্দে যে ফুতে কইছিল আমার যে টাকা চলে গেছে। আচ্ছা 9 লাখ টাকা আপনার কাছে, আমি এই বয়সে আপনার কাছে কি মনে হয়? বহুত না? আল্লাহর কি অশেষ রহমত, এই সিজনের শুরু দিয়া খরচ হয়েছে। আমি এমনও মাহফিলে গেছি সিলেটে, হাদিয়া 45,000 কথা দিছে,
এক মহিলা নিজে আইনা 30,000 টাকা মুট করে আইনা দিয়ে কইছে হুজুর আপনার ওয়াজ যে শুনি ভালো লাগে এটা আপনি রাখেন। বেডির ফুতে বেডির নাতি সবাই না হাদিয়া দেয়। তা আমি বুঝছি আরে এটা আমার ওয়াজে লেগে দেয় না, ওই যে আমি আমার মারে খেদমত করে এই টাকা পয়সা ব্যয় করছি আল্লাহ আমারে লেগে দিতেছে। এখন তো পোলাপান মা বাপরে কষ্ট দেয়, আঘাত দেয়, ধমক দেয়, মারে, ঘর থেকে বাইর করে দেয়, খানা দেয় না, বউ ভাইয়া মা বাপের কথা শোনেন, এমন হয় না? বহুত অহরহর হয়, হয় না? অভাব নাই, একবারে বেশির চাইতে বেশি আছে না? অনেক আছে। মা বাপের যে জুতা করে দেয়, মা বাপ যে আলাদা করে থায় এতে ছাইয়া দেও না। আর আমি রাত্রে বাড়িতে যে আমি আগে আমার মার ঘরে ঢুকি, অপারেশনের পরে প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের যে খাট, এই খাটের ভিতরে 1 মিনিটের জন্য আমার পিঠটা লাগাই নাই। আমার মা খাটে ঘুমাইছে আমার মার রুমে, আমি নিচে পাশে শুয়েছিলাম। আগে দেখছি মা ঘুমাইছিনি, ঘুমাইলে নিজে চোখ কাটছে। এমন হয়েছে যে 1 ঘন্টার ভিতরে 6-7 বার ঘুম ভেঙে গেছে, উইটা দেখছি, ডাকলে দিছে। আমার ইজ্জত কমতো না, আমার সম্মান কমতো না। এই 2 মাসের ভিতরে আমার আম্মা বিছানা যে প্রস্রাব পায়খানা করছে হাতড়ি দিয়ে পরিষ্কার করছে। এমনও হয়েছে যে একবার পরিষ্কার করছে আবার করছে, আবার করছে। বমি আসছে, বমি ছাড়ি নাই, মার সামনে করে দিলে মনে করবো যে কষ্ট পাইছে, মুখে ধরে রাখছে। আপনি এই কাজগুলো করে যদি মনিবরে খুশি করেন, টাকা, আরে মেয়ে টাকা আপনার পেছনে দৌড়াবে। সম্পদ, আরে মেয়ে সম্পদ আপনার পেছনে দৌড়াবে। আর আপনি বেডিটা ভাইয়া, মা কই, বাপ কই, সব শেষ। শ্বশুররা আব্বু কয়, হ্যাঁ বাহারে কবে বাপ ডাকছে কই দেখতো না, কথা কয় না। শাশুড়ি মারে আম্মু কয়ে ডাক মারে, হ্যাঁ মারে কবে মা কয়ে সুন্দর করে ডাক দিছে কই দেখতো না। এতটুক কথা মাথায় রাখেন, সম্পদের পিছনে আপনি দৌড়ানো লাগবে না। এই মিয়া আমার কোনো এলেম কালাম কিছু আছে? আমি কামেল পরীক্ষা দিচ্ছি ফেকাতে, আমার অনার্স শেষ বাংলায়। আচ্ছা আমার এই এলেম দিয়ে আমার থেকে বড় বড় আলেম আসে না চাঁদপুরে? আমার অত টাকা মানুষ কেন দেয়? আমি বুঝছি। আমি ওই যখন ক্লাস 6-7-এ পড়ি ওয়াজে শুনছিলাম মা বাপের ফাঁয়ে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আইয়া মা বাপের ফাঁয়ে চুমা দিছি, বেড়ার ঘর, বাতার বেড়ার ঘর, এখন তো আল্লাহ বিল্ডিং এ রাখে, বাতার বেড়ার ঘর চুমা দিছি আইসা। এরপর থেকে আল্লাহ দাম বাড়াই দিছে, সম্মান বাড়াই দিছে, ইজ্জত বাড়াই দিছে। আচ্ছা আমারে দিলে আপনারে কি আল্লাহ দিতে পারে না? আমার খুদা আর আপনার খুদাতে কোনো পার্থক্য আছে নাকি? কথা কয় না। এই জন্য একটু মোহাব্বতে এই মা বাবার প্রতি একটু নজর দিয়েন, এরা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তার পরে মা জননী, মা যে আমার মনি। বলো মা যে আমার, ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। ওরে অসুস্থ হইলে গো সন্তান জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার নির্মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার
ওরে ছেলে যদি যায় বিদেশে মা বাবা চারিয়া, অসুস্থ হইলে বাইরে মায়ে যায় জানিয়া, বাইরে মায়ে যায় জানিয়া। ওরে ছেলে যদি যায় বিদেশে মা বাবা চারিয়া, অসুস্থ হইলে বাইরে মাঝে যায় জানিয়া, বাইরে মাঝে যায় জানিয়া। আরে পশু পাখি জানার আগে, পশু পাখি গে জানে মা জননী, হাইরে মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনি। হাইরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনি, বলেন মাঝে আমার নয়নের মনি। এ প্রিয় মুসলমানেরা, ওই মা বাবারে যদি খুশি রাখতে পারো, আল্লাহ তাআলার জান্নাত অবধারিত, ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসবে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, সম্পদের মালিক বেশি হইলে কোনো লাভ নাই, সম্পদের মালিক বেশি হইলে বেশি সম্পদের হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে দামেস্কের একজন বাদশার ছোট একটা ঘটনা শোনাইলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। বাদশা বলেন, আমি যখন খেলাফতের দায়িত্ব পাইলাম, আমার এলাকার বাদশাহী পরিচালনা করতাম, আমার যত প্রজা আছে সব প্রজারা একদিন একসাথে হইয়া তারা আন্দোলন করতে লাগলো। আর আমি বাদশার কাছে এসে ডাক দিয়া কই, গো বাদশা, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আমরা সবাই একটা দাবি নিয়ে আপনার কাছে আসছি। আপনি নিজে দামি বিল্ডিং এ ঘুমান, আমারও বিল্ডিং এ ঘুমানোর ব্যবস্থা করে দেন, অথবা আমরা দামি বিল্ডিং এ ঘুমাইতে পারবো এমন সম্পদের মালিক বানায়া দেন আমাদেরকে। বাদশা ডাক দিয়া কইও, আমার প্রজারা, তোমরা যেহেতু দামি বিল্ডিং এ ঘুমাইতে চাও, তার মানে তো তোমরা বেশি সম্পদ অর্জন করতে চাও। হ্যাঁ গো বাদশা, আমরা বেশি সম্পদ অর্জন করতে চাই। বাদশা ডাক দিয়া কয়, আগন্তুক জনতা, ঠিক আছে, আমার সামনে দাঁড়াও, আমি তোমাদেরকে বেশি সম্পদ অর্জন করার একটা ব্যবস্থা দেখায়া দেই। বাদশা ডাক দিলেন, দলের মানুষ, আন্দোলনরত মানুষেরা, একজন আমার সামনে চলে আসো। একজনকে সামনে আইনা বাদশা ডাক দিয়া বললেন, ভাই তুমি সামনে দাঁড়াও। বাদশা তার সেনাপতিরে ডাক দিলেন, সেনাপতিরও সামনে দাঁড় করাইলেন। একজন আমজনতা, একজন হলো সেনাপতি, দুইজনকে সামনে দাঁড় করায়া বাদশা একজনের হাতের মধ্যে দিলেন 500 দিরহাম, আরেকজনের হাতের মধ্যে দিলেন 5 দিরহাম। মারহাবা কোন লোক ডাক দিলেন কয়জন? সব মানুষ চাই কি? সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ। বাদশা যখন লোক ডাক দিলেন সেনাপতিরে, ডাক দিলেন তার পাশে একজন আমজনতারে। সেনাপতিরে দিলেন 500 দিরহাম, আমজনতারে দিলেন 5 দিরহাম। বাদশা ডাক দিয়ে কয়ে, সেনাপতি আর আমজনতার একজন, আগামীকালকে তোমাদের সম্পদের সমাধান দেওয়া হবে। যাও, তোমাদেরকে যাকে যে টাকা দিয়েছি তোমরা সে টাকাটা দিয়া, দিরহামটা দিয়া খরচপাতি করো। আগামীকালকে তোমরা আমাকে সে খরচের হিসাব দেওয়া লাগবে। বাদশা যখন এই কথা বলতে, এই কথা বলার সাথে সাথে সেনাপতি 500 দিরহাম পেয়া বাজারে যায়া দামি দামি খানা কিনছে, দামি দামি জামা কাপড় কিনছে। আর প্রজাটা 5 দিরহাম পেয়া কই, 5 দিরহাম দিয়া কি করব? 5 দিরহাম আমি বাদশার স্মৃতি হিসাবে আমার কাছে রাইখা দিলাম। যখন রাইখা দেয়, এমন টাইমে একজন ফকির তার সামনে আইসা হাতটা বানায় কয়, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমারে কিছু দিয়া দেন। এবার ফকিরটারে 5 দিরহাম বাহির করে দিয়ে দিছে। সেনাপতি 500 দিরহাম দিয়া কাপড়, জামা কাপড় কিনা, দামি খানা কিনা, সব খানা পেনা করলেন। যখন পরের দিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এলাকার সব মানুষ দলে দলে বাদশার বাড়ির সামনে, এলাকার সব মানুষ যখন বাদশার বাড়ির সামনে দাঁড়াইলো, বাদশার বাড়ির সামনে দাঁড়ায়া এলাকার সবগুলা মানুষ ডাক দিয়া কয়, ও বাদশা, আপনি কি আজকে আমাদেরকে সত্যি সম্পদ দিবেন? বাদশা বলে, সম্পদ দিব,
তবে তোমরা আমার সামনে আইসা দাঁড়াও, বড় একটা চুলার মতো চুল্লি বানাও, বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুনের কুণ্ডলিটা জ্বালায়া পরোটা তাওয়ার জন্য যে তাওয়া তৈরি করা হয় এমন একটা তাওয়াকে তোমরা সেটার উপরে দিয়া দাও। বাদশার যেমন কথা তেমন কাজ, কথা মোতাবেক ওই বাদশাটার সামনে সুন্দর করে একটা তাওয়া বানাইলেন, সুন্দর করে একটা চুলা বানাইলেন, চুলার মধ্যে আগুন দিয়া তাওয়াটা চুলার উপরে দিয়া দিলেন। আগুনের গরম এত বাপ, গরম এত সেক লাগতেছে, তাওয়াটা গরম হইতে হইতে একবারে লাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কই, ও আমার প্রজারা, এবার আসো, কালকে কারে দিলাম 5 দিরহাম তুমি সামনে, কাকে দিলাম 500 দিরহাম তুমি। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? সেনাপতি বাদশা ডাক দিছে কয়জন রে? বাদশার কাছে সম্পদের লাগে আছে পুরো এলাকার মানুষ, 2 জনের ডাক দিয়ে, একজন সেনাপতি একজন প্রজা। সেনাপতি দিছে 500, প্রজারে দিছে 1005 টাকা। কি করছে? আল্লাহর রাস্তায় দিয়ে দিছে ফকিরকে। আর সেনাপতি 500 দিরহাম দিয়ে জামা কাপড় খানা যা আছে সব কিনছে। পরের দিন আসরের সময় সবাই আসছে, এ বাদশা তুমি আমাদেরকে কি সত্যি সম্পদ দিবা? তো সম্পদ দাও। তো বাদশা বলছে ঠিক আছে সম্পদ দিব, তোমরা বড় একটা গর্ত করো, চুলা বানাও, চুলা বানাইয়া এই গর্তটার চুলাটার ভিতরে তোমরা আগুন জ্বালাও, আগুনটা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তাওয়া বিছিয়ে দাও। আগুন জ্বালাইতে জ্বালাইতে কঠিন গরম করছে। কঠিন গরম করার পরে ওই বাদশা ডাক দিয়া বলে, আমার প্রজা, তুমি তোমার 5 দিরহামকে কি করছে তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। আচ্ছা, গরম ফরোটা তাওয়ার উপরে হাত না রাখলে কি এটা থাকবো না ফুরবো? এখন যদি ফাও রাখে, ফাও কি থাকবো না ফুরবো? কিন্তু পায়ের চামড়ার তলার একটু শক্ত হওয়ার কারণে একটু সময় একটু হইলো বেশি লাগবে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায় ডাক দিয়া কয়, বাদশা আমি আমার 5 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিছি বলে লাভ দিয়া নাইমা গেছে। একটু গরম বাপ পানি দেওয়াতে পাটা একবারে ঠান্ডা। এবার এই টাইমে বাদশা ডাক দিয়া কয়, এ সেনাপতি, এই তাওয়ার উপরে দাঁড়াও, 500 দিরহাম কি কি কাজে ব্যয় করছো বলো। পুরা ময়দান স্তব্ধ। সেনাপতি কান্না করে দিছে। আর ডাক দিয়া কয়, বাদশা আপনি কি আমারে এটা বুঝাইতে চাইছেন নাকি যে আমি যত সম্পদ অর্জন করেছি এগুলার হিসাব এমন একটা গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দেওয়া লাগবে? পারি না, গাড়ি না, সম্পদ না, মা মইরা গেলে তুমি আপনার সন্তানেরা লাশ মারি দেওয়ার আগে বাপের জমি জমা বাটোয়ারা করা লইয়া পারাবারি লাগে। ফেসবুকে না ইউটিউবে এক ভিডিও দেখলাম, বাপের লাশ মারি দিতে দেয় না, কইছে আগে জমি ভাগ করে আর পরে লাশ মারি দিও। এমন অহরহর ঘটনা দেখলাম। বেটা মইরা চেয়ারে ঢেলান দিয়ে রয়েছে, বেটার এই মরা লাশ চেয়ার থেকেও সরাই নাই, এই লাশের টেবিলের উপর থেকে টিপসই নিয়ে সম্পদ নিয়ে যাচ্ছে। এজন্য লিখতেছি, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। পারেন তো আপনারা? পোলাপানি এটি বেশি পারেন। আপনারা যারা পারেন একটু মহাব্বতে পড়েন। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। আরে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়ি
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী ঘুরি। গায়ের কি মুডামি কি শক্তি, ফেলা দিয়ে ফালায় দেয়। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলো হবে এলান সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। বাদশার সেনাপতি ডাক দিয়া কয়, বাদশাহ আমি যদি এই তাওয়ার উপরে দাঁড়াই, আমি দাঁড়াইয়া বলতে হবে আমি তোমার 500 দিরহাম দিয়া আমার পুরা পরিবারের জন্য জামা কাপড় কিনছি, আমি দাঁড়াইয়া বলতে হবে এই টাকা দিয়ে আমি খানা পেনা কিনছি, আমি দাঁড়াইয়া বলতে হবে এই টাকা দিয়ে আমি সুগন্ধ কিনছি। বাদশাহ গো, আমি যদি এই তাওয়ার উপরে দাঁড়াই আমার পায়ের পাতা আমার পায়ের সাথে থাকবে না, তাওয়ার মধ্যে গইলা যাবে, রান্না হয়ে যাবে। বাদশা কো একবার বলেন না আমারে কি মাপ দেওয়া যায় না? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিস বাদশা শুনিয়ে দেয়, দুনিয়ার আমার পদার দলেরা, এবার তোমরা বলো কার কত সম্পদ লাগবে, কার কত জমি জমা লাগবে, আমি বাদশা প্রয়োজনে আমার বাদশাই ছেড়া দিতে রাজি, তবুও আমি তোমাদেরকে খুশি করতে চাই, কারণ তোমরা মানুষ, তোমরা যদি খুশি হও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাদশা কয় আমার পুরা রাজপ্রাসাদ ছেড়া দিলাম, রাজপ্রাসাদ তোমরা নিয়ে যাও, তবে তোমরা আর আমার কাছে সম্পদ চাইও না। এখন বাদশার রাজপ্রাসাদের রাত চেয়ার থেকে নাইমা গেছে, কিন্তু বাদশার রাত চেয়ারে যে কেউ বয় না। কি সম্পদ নিতে না, সম্পদ নিতে না। এবার সবাই ডাক দিয়া কয়, বাদশা রে, এ বাদশা আমরা তো এই রাজপ্রাসাদ নিতাম না, তো তুমি যে থাকো হিসাব দিবা কেমনে? বাদশা হিসাব দিব কেমনে? বাদশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ আমি হিসাব কেমনে দিব? আমি তো এটা নয় এই প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমাই না। আপনারা মনে করছেন টেহার মালিকটা আরামে ঘুমা, হুদা কথা। সেটি ঘুমের ট্যাবলেট কিনা নিও, খাইয়া 3টা-4টা সমানে খা, ঘুমোয় না। কথা কয় না তো, টিয়া পয়সার মালিক যারা বেশি আর ঘুমোয় না। ও পা কামড়া, আট কামড়া, ডায়াবেটিস, প্রেসার, গ্যাস্ট্রিক, আলসার সব সমানে। কথা কয় না, ঠিক কিনা? আবার আরেক জাতের হইসল আছে যেটি কিপটিয়া, টিয়া পয়সা যা সব ব্যাংকে নিয়ে তুলাইছে। কথা কয় না। এই যে রোজার মাস আইতেছে, একটা গরিব দুঃখীর একটা দিনের ইফতার দিত না। কথা কয় না। একটা গরিব দুঃখীর একদিনে সাহারি কিনে দিত না, খাইবো। এই রমজান মাসটা যে আইবো, গরিব দুঃখী কি দিয়া খায় একবার খবরও লইত না। এটি টিয়া ডাক্তারে খাইব। কথা কয় না। অনেকটা টেনশন। আমি আমার হুজুরে যে গেলাম, হুজুর ডাক্তারে যে খাইবো তা আমার যে গেলি গেল। আমি তো আপনারা এই যে কইলাম যে 300 কেজি কইরা 300 পরিবারের জন্য আমি রেডি করছি। হুজুর তা আমি তো মানুষের খাবাই, বছর তো একবার হলে একটা গরু ছাগল কাটতে মানুষের খাবাই। তো হুজুর আর রেডি যে গেল, ওইটি তোর আল্লাহ ইমানি পরীক্ষা করে। আল্লাহ মানছি, আনালে কি ফেসে যে বললাম হইলে। সম্পদওয়ালারা, টাকাওয়ালারা, বিত্তশালীরা, সম্পদের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়ান লাগবো।
শুধু বাড়ি গাড়ি বানাইলে চলবে না, সম্পদ বেশি বেশি ব্যয় করো, সম্পদ বেশি বেশি দিব আল্লাহ। তুমি যত দিবা আমার আল্লাহ তত দিব। আল্লাহর নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তারার প্রতি দয়া করে না। আর আমরা দেশের বহু সম্পদওয়ালা আছে রমজান মাসে যাকাত দেয়নি। ওরে কি যাকাত দেয় শুনো রে, 40টা কাপড় আনে, 40টা লুঙ্গি আনে, এই 40টা লুঙ্গি আর কাপড় দিয়ে যাকাত দেওয়ানোর পরে এই কাপড় বাড়িতে নেওয়ার পরে এক দোয়া দিলে আর এটা ভিন্দন যায় না। আপনারা এখন এমন কাপড় দিয়া যাকাত দেন না বেড়াই তো সমাজে, এমন কাপড় আর লুঙ্গি দিয়া যাকাত দেন না বেড়াই তো সমাজে। এ বেড়া যদি যাকাতের টাকা হিসাব করে এলাকার একটা গরিবের 1 বছরের যাকাতের টাকা দিলে বেড়ার পরের বার যাকাত খাওয়ান লাগে না। বাংলাদেশে যেই পরিমাণ সম্পদশালী আছে যদি 3 বছর হিসাব করে যাকাত দেয় বাংলাদেশ আগামী 3 বছর পরে একটাও ভিক্ষুক থাকবে না। কথা কয় না, হিসাব করে যাকাত দেয় না। আমি আপনাদেরকে বলে দেই হিসাব করে যাকাত হলো প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। আবার আপনি যত কোটি টাকার মালিক হন দেওয়া লাগবে। নবী আমার কই উম্মতের ভিতরে এমন শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে যারা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, অথচ যাকাত দিলে তাদের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে তাদের সম্পদের পাহারাদার আমার আল্লাহ হয়। জোরে জোরে কন্যা মারহাবা। এজন্য প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে করে যাকাত দিবা। মারহাবা কর। আমার এক চাচা প্রশ্ন করছে তো যাকাত দে প্রতি 1 লাখে 2,500 করে দিব, কত টাকা? 7.5 ভরি স্বর্ণের দাম হইলে তাইলে না যাকাত দিব। তো আমার তো বাবারে 7.5 ভরি স্বর্ণের দাম নাই। আমি কইলাম বেড়া যে বেড়া যাকাত দেয় হে বেড়া 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করে না। আমি হিসাব করি আমার স্বর্ণ কয় না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, পয়সা, সম্পদ যা কিছু আছে সব কিছুর হিসাব করি। এগুলার দাম যদি 2 কোটি হয় আমি হিসাব করে প্রতি 1 লাখে 2,500 করে আলাদা করি। এটা আমি করি, আপনি কেন করবেন না? যে বেড়া 1 কোটি দিয়ে টাকা দিতে পারবে এ বেড়া কি বাহি 7 লাখ 8 লাখ টাকা টাকা দিতে তো না। কথা কয় না, যাকাত দিবেন আপনার সম্পদ নিরাপদ হবে, সম্পদ পবিত্র হবে। মারহাবা কয় না। আর বেড়াই তখন যাকাত দেওয়াটার জরিমানা মনে করে না, যাকাত দিবেন বেশি কইরা। কাদির কাপের মানুষের কি কষ্ট হইতেছে? বাসার পুরাটাও আজকে আপনারা শুনবেন। আমার সময় মোটামুটি আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আরিফুল ইসলাম তাহিরি সাহেব আইব, তারপরে আমি মোটামুটি বিদায় নিয়ে যাব। আপনার কি কষ্ট হইব? আমি আমার ওয়াজটা শেষ করি, আপনারা একটু ধৈর্য লইয়া বইবেন। আসেননি আপনারা ইনশাল্লাহ? আল্লাহ কবুল করাক। জোরে কোন আমিন না, আমিন কোন, আরো জোরে কোন আমিন। যাকাত দেওয়ার আরেকটা ঘটনা শোনাই, এরপর আমি যাই আমার ওয়াজে। কেমন? যাকাত যারা দেয় না এদেরকে বলে দেই যাকাত দিলে আপনার সম্পদ নিরাপদ থাকবে। সম্পদ হেফাজত করব কি? আস্তে কয় কন্যা কি? ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশে যাইতেছিলেন এক বণিকের দল, 7 জন। কয়জন? 7 জন বণিকের দল ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশের উদ্দেশ্যে রওনা করছে। রওনা করে মাঝপথের মধ্যে একজন দেখলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাদের মাল সামানগুলা নামায়া উটগুলাকে খাইতে দিয়া তারা নামাজের মধ্যে গেছেন দাঁড়াইতে নামাজ পড়ার জন্য। নামাজে দাঁড়ানোর পরে 7 জনের 6 জন নামাজ পড়বে, একজন মালগুলা পাহারা দিবে। এমন টাইমে আরবের বণিকরা ডাকাইতে ধরত। ডাকাইত যারা ইহুদিবাদ ছিল তারা ডাকাইতি বেশি বেশি করত। ওই ডাকাইতি করার জন্য মাল সামানগুলা নেওয়ার জন্য আরবের ওই বণিকের